বর্ষার রাত ছিল। মেঘের গর্জন, তীব্র হাওয়ার শোঁ শোঁ শব্দ, আর মাঝে মাঝে আকাশ চিরে বেরিয়ে আসা বিদ্যুতের ঝলকানি। পরিবেশে এক অদ্ভুত অস্থিরতা ছিল। রাজননপুর গ্রামের চৌরাস্তায় কয়েকজন মানুষ আলাওয়ের পাশে বসেছিল। সেখানে গ্রামের বয়োজ্যেষ্ঠ রামস্বরূপ বাবা গ্রামের এক নতুন অতিথি অজয়কে বোঝাচ্ছিলেন। বাবা বললেন, বেটা, রাতে পুরনো পিপল গাছের রাস্তা কখনো নিও না, তোমার যত তাড়াই থাকুক না কেন। কেন বাবা, সেখানে কি আছে? ওই পথটা অশুভ। যে গেছে সে হয় আর ফেরেনি, নয়তো পাগল হয়ে ফিরেছে। বাকি গ্রামবাসীরা ভয়ে চুপ হয়ে গেল, কিন্তু শহর থেকে আসা অজয় এসব কথা কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিল। তখন রামস্বরূপ বাবা গল্প শুরু করলেন। বহু বছর আগে সেই রাস্তায় ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছিল। গ্রামের ঠাকুর সাহেবের মেয়ে রাধার সেখানেই খুন হয়েছিল। তারপর থেকে রাতে সেই রাস্তায় অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। মানুষ শপথ করেছিল সূর্য ডোবার পর সেখানে কেউ যাবে না। হ্যাঁ বাবা, ঠিকই বলছেন। আমি নিজের চোখে দেখেছি। একবার রাতে সাদা কাপড় পরা এক মহিলাকে দেখেছিলাম, যার চোখই ছিল না। অজয় বলল, ওসব অন্ধকারের ভ্রম। 2 দিন পর অজয়ের শহরে ফেরার কথা, কিন্তু টানা বৃষ্টিতে বাস বন্ধ। গ্রামের এক যুবক মোহন বলল, ভাইয়া, যদি তাড়াতাড়ি পৌঁছাতে চান পিপল গাছের রাস্তা দিয়ে যান, ছোট রাস্তা। কিন্তু বাবা তো বারণ করেছিলে। ওসব পুরনো কথা, আপনি ভয় পাচ্ছেন কেন? অজয় ভাবল সময় বাঁচবে। রাত প্রায় 9টা। টর্চ নিয়ে সে একাই বেরিয়ে পড়ল। চারপাশে ঘন জঙ্গল, মাঝখানে কাদা মাখা পথ। ঝিঁঝি পোকার শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে পায়ের আওয়াজ। টর্চ ঘুরিয়ে দেখল, কেউ নেই। কিছু দূর এগোতেই এক নারীর কান্নার শব্দ। কে আছে সেখানে? কোনো উত্তর নেই। হঠাৎ টর্চের আলোয় দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা, চুল মুখ ঢেকে রেখেছে। আপনি এখানে একা? সাহায্য দরকার? মহিলা ধীরে ধীরে মুখ তুলল। তার মুখ রক্তে ভেজা আর চোখ নেই। সে বলল, আমাকে আমার খুনির কাছে নিয়ে চলো। অজয় পিছিয়ে গেল। হঠাৎ টর্চ বন্ধ হয়ে গেল। মোবাইল বের করল। সিগন্যাল নেই। হঠাৎ ঠান্ডা হাওয়া, কাঁধে বরফের মতো স্পর্শ। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। সামনে বিশাল পুরনো পিপল গাছ, তার গোড়ায় কালো পোশাক পরা এক বৃদ্ধ তান্ত্রিক বসে আছে। তুমি ভুল করেছ বেটা, এটা রাধার রাস্তা। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করল। রাধা আবার প্রকট হল, আরো ভয়ঙ্কর রূপে। এখানে কেন এসেছো? তান্ত্রিক বলল, এ নির্দোষ। রাধা বলল, কেউ নির্দোষ নয়। রাধার খুনি মোহন। তান্ত্রিক অজয়ের কানে বলল, রাধার খুনি মোহন, সেই তোমাকে এখানে পাঠিয়েছে। অজয় স্তম্ভিত। দূরে মোহন দেখা গেল। গাছের শিকড় তার পায়ে জড়িয়ে গেল। রাধার আত্মা তার দিকে এগিয়ে গেল। মুহূর্তে মোহনের চিৎকার জঙ্গলে প্রতিধ্বনিত হল। তারপর সব শান্ত। রাধা বলল, আমি যাচ্ছি, কিন্তু এই রাস্তা সব মনে রাখবে। সে ধোঁয়ায় মিলিয়ে গেল। 6 মাস পর অজয় শহরে ফিরেছে, কিন্তু দুঃস্বপ্নে পিপল গাছ আর রাধাকে দেখে। একদিন রামস্বরূপ বাবার চিঠি পেল, রাধা ফিরে এসেছে। অজয় আবার রাজনপুরে এলো। 3 জন মানুষ নিখোঁজ। তান্ত্রিক গিরিধারী বললেন, এবার রাধা একা নয়। লাল সুতোর তাবিজ দিয়ে তারা রাতে আবার গেল। রাধা এবার অর্ধেক পচা মুখ নিয়ে এলো। চারপাশে আরো আত্মা। আমাদের মুক্ত করো। লাল সুতোর কাছে এলে আত্মারা সরে যায়।
গিরধারী ত্রিশূল তুলে মন্ত্র পড়লেন। বজ্রপাত, আলো ছড়িয়ে পড়ল, আত্মারা মিলিয়ে গেল। কিন্তু পিপল গাছের গায়ে এক কালো দাগ রয়ে গেল। ডিসেম্বরের কাঁপানো ঠান্ডা। আরুষ বাসে করে গ্রামে ফিরছিল। মাঝপথে এক নির্জন ঢাবায় বাস থামল। আরুষ চা খেতে নামল। চা শেষ করতেই বাস চলে গেল। ঢাবার মালিকও দোকান বন্ধ করে চলে গেল। সে বলল, রাত হলে এখানে কেউ থাকে না, আপনিও চলে যান। কি? রাত হলে এইখানে কেউ থাকে না, আপনিও চলে যান। মোবাইল দেখে বুঝল সামনে একটা গ্রাম আছে। অন্ধকার জঙ্গলের পথ ধরে সে এগোল। পিপুল গাছের কাছে অদ্ভুত কান্নার শব্দ। হঠাৎ এক যুবক নিজেকে কিষণ কুমার বলল। সে সাবধান করল, ও গ্রামে যেও না। ও গ্রাম ৭৫ বছর ধরে অভিশপ্ত। ইংরেজ আমলে এক মেয়েকে জোর করে নিতে চেয়েছিল। গ্রামের লোকেরা প্রতিবাদ করে। মুখিয়া ইংরেজ সৈন্য নিয়ে আগুন লাগিয়ে দেয়। সবাই মারা যায়। তাদের আত্মা আজও ঘুরে বেড়ায়। কিষণ আরুষকে এক পুরনো বাড়িতে রাত কাটাতে দিল। সকালে ঘুম ভাঙতেই সে বিয়ের কার্ড দেখল। রূপা সঙ্গ কিষণ, ২২ ডিসেম্বর ১৯৪৬। আরুষ বুঝল, যার সঙ্গে সে রাত কাটিয়েছে সে রূপার বর কিষণ, এক প্রেতাত্মা। আমরা আশা করি বন্ধুরা, এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের সঙ্গেও এমন কোনো অজানা ঘটনা ঘটে থাকে, আমাদের সঙ্গে শেয়ার করুন। আমাদের ইমেল আইডি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং এমনই অজানা কাহিনী শুনতে আমাদের সঙ্গে থাকুন।